করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। যার যার বউ শেষে কাঁচি দিয়ে কাটবে, এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার পক্ষে কথা বলছি। কিন্তু তোমাদের চোখের দিকে তাকায় 2-3টে কবিতা আমি অটোমেটিক বানায় ফেলতে পারি। তোর রিনা খান, তাতে কি হয়েছে? আপনি চিনতে পারেননি রিনা খান, বাংলা সিনেমার খলনায়িকা রিনা খান। ওরে খলনায়িকা তো হয়েছে রুম্বা, তুই আমার লগে। সালিশ করছেন যে জাস্টিস আর উপরে আন্নে করছেন, আমি একবার খুশি হয়ে গেছি, কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এলাই নিজের হাতে দুধ জাল দিয়ে মাখন বানাই, এই যে পাটি সাপটা বিশের ভিতরে বড়ি বড়ি আন্নে লাই লই গেছি। নেন খান, আগন আগন আগ করেন। ওগো মাইজি, রেডি। তোমার পিঠা খাওয়ানি লাগতো না, এখন আমি আইছি, আমি বেটারে বানাই খাবাই মনে, তুমি এখন যাও। এগো জেডি এরম করিয়েন না, আন্নে তো এখন শুক্রে শুক্রে আসতে দিন, আন্নে যখন আসিলেন না বড় জেডি মানে ওই হেতানের বউ আর কি যখন মরি গেছে, এরপর থেকে আই উনি যা পছন্দ করে, যা আপনার ভাল লাগে সব করি করি খাওয়াই আর কি। তো জেডি আন্নে এরম করেন না, নেন আন্নাও খান। খুব ভালো করছো, বহুত খাবাইছো, আর খাবানি লাগতো না। এখন বেটার বউ আইছে, বেটার বউ বেটারে সব কলতা বানাইয়া খাবাইবো, তোমার খাবানি লাগতো না, তুমি এখন নাও। কইছিলাম কি কষ্ট করে যখন বানাইছে পিঠাটা রাইখা দিলাম, মিলা জুলা খাইলাম। তুমি বেশি পাচ্ছ না, তুমি নিরাইবো বেটি, চলে যাও না কানে নিবার বাইরেছো, দেখছনি দেখছনি চিঠি আবার মেলায়। তোরও শুটাই তো ভালো ছিলাম, খেলা যে বিয়া করবার গেলাম। কি তো হয়েছে কবে কই যাও? হে হে আল্লাহ জানেন তারা তলে তলে কিতা চলছে অতদিন। আমি আইছি এখন বুঝাইম না কত দানা কত চাল, আগে যাই ঘটার দিকে আগে ধরি। আর তো কি শর্ট শর্ট মনে আছে। এই আলী, আলী কি বস এদিকে আয়। কাছে আয়। এই আইসক্রিমের জায়গায় 25টা তুই 24টা আরেকটা কই। মোরে ইঙ্গিত দিয়ে কথা গাইবেন না, মগো বংশগা চোর নাই। বলো বাড়া, তোরা ইঙ্গিত দিয়ে কথা কওয়া যাবে না। হ্যাঁ, তোর বংশে চোর নেই, তা তোর বংশে কি আছে? ভদ্রলোক, সাধু লোক। আমি খাইছি না নেই। এই এসেও তো কোনো টাকা পয়সা দেয়, যা ভিতরে যা। মাইর দেবো কিন্তু তোরে, গোষ্ঠীতে চোর নেই। আসসালামু আলাইকুম, আমি চামিলি প্রোডাক্ট থেকে এসেছি, সেলসম্যান কবিরুল্লাহ কবির। বলো বাড়াটা আমার কাছে কি? কি বলতেছেন? আমি এই জায়গায় কি চাই? আপনি একজন দোকানদার, আমি একজন সেলসম্যান, আপনার আমার সম্পর্ক তো স্বামী স্ত্রী। না না না, মানে খুব ভালো সম্পর্ক, আপনার কাছে তো আমার প্রতিদিন আসতেই হবে, আর আপনাকেও আমার দরকার। বলো বাড়া, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, আমার মাথা গরম করিস নে। এমনি আমি নামি দামি কোম্পানি কত প্রোডাক্ট আছে, এগুলো বেচতে পারতেছি না। তুমি কোন জায়গাতে ফুটপাতের থেকে চামিলি নিয়ে আইছো? আমিও ব্যস্ত না, তুই বাপ জানিস, যা যা। প্লিজ প্লিজ এইভাবে আচরণ করবেন না, আমরা সেলসম্যান, আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু শিক্ষিত ছেলে। হ্যাঁ দেখুন, এইভাবে ছোট করবেন না, মানুষ কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। এই চামিলি কোম্পানি কিন্তু একদিন বিশাল বড় হবে, আর সেই দিন কিন্তু আপনার সুনাম হবে এই সারা এলাকায়। হ্যাঁ এই তুই কি এটা যাত্রার মঞ্চ পাইছিস? হ্যাঁ, তুই আমার আবেগ দিয়ে কাবু করে ফেলাবি? আমারে কিন্তু কাবু করার লোক আমি না। এই তুই যাইতে যা বাবা, যা, মাথা গরম আছে, মাথা মুথা ফাটাই ফেলাবো কিন্তু। না না না, নিশ্চয়ই ভাবি আপনার বাসাটা উল্টো পাল্টা কিছু বললে মাথা গরম করে দেছে, নাহলে আপনি তো এই টাইপের লোক না। না, মহিলারা বোঝাই না, পুরুষকে যন্ত্রণা শুধু তাকে উল্টো পাল্টা করে মাথা গরম করাই দেয়। ভাবি নির্ঘাত আপনারা কিছু বলেছে। বললো বাড়া, আমার ভাবির সাথে গ্যাঞ্জাম বাঁধিছে না ভাবির মার সাথে, সেটা কি আমি তোরে কব? তুই কি আমার মিলমিশ করা দিবি? তুই কাজী, চল আমার বাড়ি চল। দেখেন দেখেন দেখেন, বুঝতে পারছি, সব বুঝতে পারছি, সব ভাবির দোষ। শোনেন, এই জন্য আমি আনিছি একটা তেল। এই
এই হলো চামেলি তেল। এই তেল কিন্তু দেখাই দেবে আপনাকে কায়দার খেল। এই তেল মাথায় মাখলে চুল হয় লম্বা, কালো এবং ঘন। মাথা থাকে ঠান্ডা, সাথে মুরগি দেয় অনেক আন্ডা। সরি আসলে আমি কবি তো, ভুল কবিতা বেরোয় গেছে। এই তেলটা নেন, ভাবিকে মাখান এবং প্রমাণ পাবেন সাথে সাথে যে এই তেলের কত গুণাগুণ। শুধু এটাই না, আমাদের আছে আরো ক্রিম। যদি কারো থাকে ফর্সা হওয়ার ড্রিম, মাখুন আমাদের চামেলি ক্রিম। এতে আপনার মুখের মেস্তা ব্রণ সব হয়ে যাবে গায়েব। আপনি হয়ে যাবেন ফর্সা, হয়ে যাবেন সবার মধ্যমণি। ওলো পাড়া তুরে সেলসম্যান রে এইরকম কেন? হ্যাঁ, পুরো মনে হয় সুপারগুলোর মধ্যে লাগিয়ে থাকিস। বাবা, এই প্রোডাক্ট আমার দরকার নেই, তুই রাস্তা মাপ। এই আছে আমাদের চামেলি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ মাখলে মুখের উজ্জ্বলতা দ্বিগুণ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? আমি আপনার উদাহরণ সহ বলতেছি, শোনেন। আমার কিন্তু 4 গার্লফ্রেন্ড চলে গেছে। বলেন কেন? কেন মাইকে কালো হয়ে গেছে এই জন্য সাইডে দিছিস? আরে না, উল্টো রিয়াকশন হয়েছে। এই মাখার পরে গার্লফ্রেন্ডরা এত সুন্দর হয়ে গেছে, পরের দিন রাস্তায় বেরোয়েছে, গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই জন্য এখন আমি আর গার্লফ্রেন্ডকে এইগুলো মাখতে দিই না। ভাই বিশ্বাস করেন, ভাই নিয়ে নেন। শুনুন, এই প্রোডাক্ট মার্কেটে 200 টাকা করে বিক্রি হচ্ছে। আপনি আমার মাত্র 100 টাকা করে দেবেন, 200 করে বিক্রি করবেন। 100 লাভ। আচ্ছা যান, এই প্রোডাক্টগুলো ধরেন। এই আপনার আমি আজকে স্যাম্পল দিয়ে যাচ্ছি। আমি 1 সপ্তাহ পরে এসে টাকা নেব। এই টাকা 1 সপ্তাহ পরে এই জিনিস আগে বেচবো, বেচে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব, তারপর তুই টাকা পাবি। আচ্ছা ঠিক আছে, আমার কনফিডেন্স আছে এগুলো কাজ করবে। এরপরে আপনি আমার ফোন দেবেন, আমার পিক আপ সন দিতে হবে। এই মাল দেখেন কেন এখন মাখেন। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। তোর নাম কি? তোর কোম্পানির নাম কি জানে? চামেলি। কিরে আইছি রে, তুই আমার জামা হালাইছিস কেন? তোর জামাই হালাইছি, তুই দেখছ তো তোর জামাই হালাইতে? তুই তো মাত্র আমার জামা হালাইনি, তোর জামাই হালাইছ, তুই উড়া পিয়া না উড়া। হন সেরি, তুই কি ভাবছো? তুই যদি চুলকানি হও, মুইও চুলকানির ওষুধ। মুই ভালো হইরে জানি কেমনে তোরে চুলকান লাগবে। হেতে আর চুলকাই দি ভাড়াই বইবে, এত চুলকানি কেন? আয় আর চুলকাই দে দে। এই সেরাই, তুই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেইছো? কিরবি তুই কিরবি, আয় তোর বরের মধ্যে হারা দিয়ে ধরে রাখছে, কিরবি করায়। খবির সেরি, তুই এবার মোর পার উপরে পা দিছ না? যেমন মা তেমন মাইয়া, নোয়া খাইলে শয়তান কমনের। বন্ধে আমার মুখ কেন ব্যান ধরে চুলকায়, কারাগর লোকে ঝগড়া করতে পারি না। তোর ভালো লাগছে বোন, কর ঝগড়া কর। আর কইছে কেন ঠান্ডা হয়ে গেছে, কর। তোর মতো খচ্চর খবিস মোর বইন, নোয়া খাইলে খবিস কমনের জানি। এরা শতানের ভাই চার একবার নোয়া খাইলে কইলি এক কারু তোর হিসা দি হিড়ি তোর শরীরের মধ্যে যতগুণ বিষা আছে বেগুন দূরে দি। তুই মরে জুতাই দা পিডাবি, ফিসাই দা পিডাবি, আর মুই কি বাতাসা খামু? তোর চুল ধরে সিরাকে শুকা দিম। ওরে বাবা রে, হাতে আর চুল সিঁড়ি হালে বাড়াই বইবে সাইন কেনা। দর সাইন দর আর চুলে কিন্তু দর শতান দর। রসের হাড়ি বাড়াবাড়ি। চুল টানতেছে একজন আরেকজন, আমার মান সমান ব্যবহার যাবো গা। আরে তখন তো আলগা চুল, এরকম করে টানলে তো চুল দুইটাই পরে যাবো গা, জানোস না? আমি কেন না জানো না গো আলগা চুল? হ্যাঁ, এখানে আলগা চুল কেন এখানে আলগা চুল কেন? আয় হায়, কারে কি কয়? আমি বাড়ি আলা না, তখন চুল যখন ভিজা জায়গা তখন রোদে হুগাইবার দিতে ছাদে আস না, আমি বেবাক দেই। আঙ্কেল, আমি জামা কাপড় এনে হুগা দিছি। এই সেরি আমার সব জামা কাপড় হালাই দিছে। এখনই করলে মানসি কি করবো? মান সম্মান থাকবো? আমি বললাম বাড়িতে বাই করে দেবো। এইটা উঠা। আই হাইতাম না, আই কেলে উড়াইতাম, হেতির কথা হেতি উড়াই। তুই হালাইছস, তুই উড়াবি। আমি বললাম নোটিস দিয়ে দিই। উঠা, তুই উঠা। দেখছো কত দেরি করতেছে। ফোন এরপরে এরকম ঝগড়া করবি না, মান সম্মানের ব্যাপার। যদি ঝগড়া করস আমি গেলাম তো 12টা বাজে কয়ে দিলাম। এসব বজ্জাত লোক বাড়িতে বাইর করে দে। ইয়ারে মা বালা সত্যি এটা আমাকে কোথায় বিয়ে দিছো তুমি খালামুনি? আগেছি কি হয়েছে মানে? আমি না এখানে থাকতে পারবো না, আমি সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিব। আমি কিচ্ছু জানি না। কি হইছে, কোন সমস্যা হইছে? কালারে ইয়ান কো আমি সব খুলে বলবো, তুমি আগে বাসায় আসো। আমি কিচ্ছু জানি না, তুমি আসো। আচ্ছা আইতে হইব কেন? আচ্ছা ঠিক আছে, খালা চলে আইতেছি। আমি মাথা ঠান্ডাও করতে পারবো না, তুমি প্লিজ আসো খালামুনি।
যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আমার কিছু জিনিসপত্র দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, জিনিসপত্র দেওয়ার জন্যই তো দাঁড়াইছি, আমি দোকানদার না। ভাই চিনি দেন তো 1 কেজি। আচ্ছা চিনি 12টা দিলাম। হ্যাঁ তারপরে হচ্ছে ওই সোন পাপড়ি আছে? হ্যাঁ সোন পাপড়ি আছে। হ্যাঁ একটা সোন পাপড়ি দেন। এই সোন পাপড়ি। আর ওই যে সর্ষের তেল নাই? সর্ষের হ্যাঁ হ্যাঁ সরিষার তেল খাঁটি আছে, এই যে এই খাঁটি সরিষার তেল। ঘি আছে? ঘি, হ্যাঁ ঘি আছে, ঘি এই যে ঘি। ভালো করছেন। আর ইয়ে ওই নুডলস দেন না ভাই? নুডলস, হ্যাঁ নুডলসও ভালোটা আছে। এই যে এই নুডলস। ভাই মনে হয় মাসিক বাজার করতে আছেন নাকি? আমি এলাকায় নতুন আইছি তো, একটা বাসা ভাড়া নিয়েছি, এই টুকিটাকি জিনিসপাতি কিনা লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই পরেতে আমার দোকানেই আসবেন। আচ্ছা আচ্ছা, তো দাম দর একটু কমায় রাখেন। না না হ্যাঁ হ্যাঁ, আমার কিনা দাম যা আছে আমি আপনাদের তাই দিচ্ছি। তো কত হয়েছে ভাই? ভাই একটা কথা কব, আপনি নতুন মানুষ, আপনারা দেখে ভালো লাগলো তাই বলতেছি, মাইন্ড করবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা বলুন, কি বলবেন বলুন। আপনার চেহারা দেখে কিন্তু মনে হয় না আপনার বয়স বেশি, কিন্তু আপনারা যে এই মুখে দেখিছেন এই যে কালো কালো দাগ, এগুলো কিন্তু একটু খারাপই লাগে। না আমার ওই অফিসে দৌড়াদৌড়ি করা লাগে, লোকাল বাসে যাতায়াত করা লাগে, রাস্তার মধ্যে তো সারাদিন থাকি, ওই জন্যই মনে করে যে মুখে দাগ দাগালি হয়েছে। আর বয়সও মনে হয় একটু বাড়ছে। হলো পাড়া, আপনার কি এমন বয়স হয়েছে? সর্বোচ্চ 25, জানালি 26, 30-এর উপরে উঠবে না, ও কথা কিন্তু কবেন না। ভাই রে ভাই, আমার অরিজিনাল বয়সের কথা একমাত্র আপনিই কইর পারলেন রে ভাই। মানুষ তো মোটা বলে নানান রকম কথা কয় রে ভাই। আপনি কি দিয়ে দেখি ধন্যবাদ দেবো রে ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, বুঝেছেন? দোকানদারি করতে করতে এত মানুষের সাথে মিলামেশা হয়, আমি দেখলেই বলে দিতে পারি তার বয়স কত। আর তাছাড়া এই যে আপনার এই যে কালো না, আপনার মনটা কিন্তু ভাই কঠিন ফর্সা। আমার কাছে একটা প্রোডাক্ট আছে, একটা ক্রিম আছে, এই ক্রিম আপনি মাখলে আপনার মনের মতো আপনার চেহারাও ফর্সা হয়ে যাবে। কোন কি ভাই? সে ক্রিমের নাম কি? কোন দেশের দিন আছে? আরে ভাই এই ক্রিমের নাম হচ্ছে চামেলি ক্রিম। এটা নতুন একটা কোম্পানি, এটা নতুন তো প্রথম প্রোডাক্ট হ্যাবি দিচ্ছে। আমিও মাখিছি, এই দেখেন এই দেখেন আমারও কিন্তু একটু কালো কালো দাগ পড়ে গেল। এই ক্রিম মাখার পরে দেখেন যে গ্লেজ মারতেছে। বউ তো শোনা ছাড়া কথাই কয় না। সমস্যা না, আমি আপনার প্রোডাক্ট দেখাচ্ছি। এই যে সেই ক্রিম। তাই নাকি ভাই? এই ক্রিম মাখলি পরে আমার চেহারা? আরে বাবারে, সুন্দর চেহারা মানে কি? আপনি শাহরুখ খান হয়ে যাবেন। 65 বছর বয়সে একদম তেলের মতো গ্লেজ মারবে চেহারা। কখন মাখা লাগে ভাই? আরে ভাই রাত্রি শোয়ার সময় কায়দা করে মাখবেন, সকালে উঠে মুখ ধুয়ে নিজেরাই চিনতে পারবেন না। ভাই দাম কত? আরে ভাই দাম তো বেশি না, কোম্পানির দাম 300 টাকা, কিন্তু কোম্পানির প্রচারের স্বার্থে 200 টাকা 200 টাকা 200 টাকা। কোনো অসুবিধা নেই ভাই, সব যোগ বিয়োগ করে আপনি আমারে দেন। আচ্ছা আচ্ছা যোগ বিয়োগ করে দিন। আচ্ছা দাঁড়ান আমি আপনার ভরে দিই। আমার কাছে দেন ভাই। আর ধরেন ধরেন দেন। সর্বসা করলে ওই গেল 200, আর এই জায়গায় 300, 560 টাকা হয়েছে। আপনি 60 টাকা মাইনাস, আপনি 500 টাকা দিন। এরপরও ডিসকাউন্ট দিচ্ছেন না আরে ভাই? আপনি নতুন লোক না। নেন ভাই। ওই যে আজকে রাতেই তো আমি শুরু করবো না, সকালবেলা মুখ ধুয়ে অফিসে যাওয়ার সময় আপনার সাথে দেখা করবো না। আপনাকে চিনবেন না? আরে ভাই চেনবো না রে, আপনি আইসে কবেন যে ভাই কালকের যে ক্রিম নিয়ে গেলাম আমি সেই লোক, তাহলে তো চিনতে পারবো না। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে শালা 100 টাকায় 100 টাকা লাভ, বাড়া এই জিনিসই তো দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে তাড়াহুড়োর ঠেলায় তো আমি আপনার নাম্বার নিইনি, আমারটাও আপনারা দিইনি। যদি মাল অর্ডার করতে কি করে অর্ডার করবেন? আরে ভাই আপনি বসে এই জায়গায়, আপনারই তো আমি খুঁজতেছি। এখনই আপনি 1 কার্টুন অর্ডার দেন। কি বলতেছেন এখনই? হ্যাঁ নাম্বারটা দেন। বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে। আমি যাব, পাঠাই দেবো। তাড়াতাড়ি। হ্যাঁ কোথায় কোম্পানি? এটা কি দিলেন? 50 টিয়া। ওমা, আজ তো জানি রাত
কানা তুই কি দিনও কানা টিয়া সিনো সাইয়ান হনতে টিয়া টাকা তো চিনছি 50 টাকা কিন্তু 50 টাকা আপনি কোন বিবেকে দিলেন আরে উত্তরা বাস স্ট্যান্ড তো এইখানে ভাড়া তো হনতে টিয়া আপা আপনার কথা ঠিক আছে ভাড়া তো 50 টাকা কিন্তু সেটা তো সাধারণ মানুষের জন্য ও আই বুঝছি আরে দেই তোর বড় লোক মনে হইছে আই তো গয়না গাড়ি পেটি হিন্দি এনো তার ওরা তোর বড় লোক মনে হইছে কে না আপা বড় লোক না তো আরে বড় লোক হলে আপনি কি রিকশা আইতেন আপনি আইতেন প্রাইভেট কারে ওমা তো তুই এম কি আখো সাই বড় লোক হনো আই সাধারণ মানুষ হনো তাইলে কিয়া আনে মোড়া আনারে মারলেন কি লাই তুই আরে মোড়া কবি আর আই তোরে সুম্মা দিয়ম কেন বেদব এই আই তোর খাই মোড়াইছি হ্যাঁ তোর খাই মোড়াইছি রে হ্যাঁ জামাই খাই মোড়াইছি আজ জামাই কত দিয়া তুই জানাস আজ জামাই ফ্রান্সে থাক এই তুই টিয়া দিতে দে দে আতে দে রাগলে দাও তুই টিয়া দিতে যা যা আরে মোড়া কই তুই বড় সাহস ওটারে মোড়া কথা তুই কি সুপারি গেছতি কইতাম মোড়া কথা এই কি করি তুই কি করি যাবি না খাড়া এই তুই সব কি গোষ্ঠী মোড়া তোর মা মোড়া তোর ভাই মোড়া তোর বাপ মোড়া আরামদাদা রিকশালা কত বড় সাহস আরে কয় বলে মোড়া হ্যাঁ আর শরীর কি মোড়া আছে নি কোন মোড়া নাই আয় আমার মা খালি চুরি তোর হাইতাম রে আজকে তোর আলু ভর্তা বানাইতাম আই সাদা করবে কালা কালা করবে সাদা জায়গায় খায় জায়গায় মরে এক্সকিউজ মি ভাইয়া মামুর বুঠারা তোমরা কারা রে আমরা চামেলি ক্রিম প্রোডাক্ট থেকে এসেছি এই যে চামেলি ক্রিম ও একটু আগে আমার ফ্রেন্ড বলছিল যে এরা সম্ভবত ইন্দুর মারার ওষুধ বিক্রি করছে দয়া করে একটু বাঁচান আবার সেলসম্যান মনে হচ্ছে এই জন্য তোমাদের থামায় কথা বলছি ভাই কিছু মনে করো না তোমরা দুজন সেলসম্যান আমাদের মতোই কত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে আমরা একটা কোম্পানিতে আছি রে কি সুন্দর করে কথা বলে আমরা কাস্টমাইজ করছি আর তোমরা এরকম মাইক বাজি বলছো মুরগিলা ইন্দুর মারা বিছলো এ কি এরকম কেন হবে তোমাদের জন্য অন্যান্য সেলসম্যানের বদনাম হচ্ছে তোমরা জানো না শিক্ষিত বললে একটা কথা আছে না উস্তাদ আপনারা কিন্তু জায়গায় দাঁড়া অপমান করে দিল ও জানে না আপনার 18 বছরের রাজনীতির ব্যাকগ্রাউন্ড ও কষ্টিয়া এখন পিডি হলে লগে একটা মাইয়া আছে পরে একটা নারী নির্যাতন মামলা খামু কারণ এই মামলা লগেই তো ডাকা উঠছি হ্যাঁ তাই ভদ্রলোক আপনার যে শুদ্ধ পুরি শুদ্ধ রে শুদ্ধে তো ফুল ফুটাইয়া এলাইছে মেয়া মারেন খাস ওই চাপাই নবাবগঞ্জের ভাষা আবার কোন শুদ্ধ চামেলি ম্যাডামের যে কোম্পানি নিয়ে যে আপনি বাজে কথা বলছেন চামেলি ম্যাডাম আপনার যদি সামনে পায় তা খাবরাইয়া কান লিক করে দিয়ে লাগে এই চামেলি কে গা এই যে ওই যে শেফালি কথা বলছিলেন মনে হয় হারবাদ এই বড় কথা কইবে না চামেলি আমাকে আপনি চেনেন না দাঁড়াও এই ভাই এই শোনো তোমরা এই যে চক বাজারের মাল নিয়ে মাইক বাজিয়ে ঢাকা শহরের অলিতি এই যে চামেলি করে যে জিনিস বেচে বেড়াচ্ছে তোমরা তো ধরা খাবা কট খেয়ে দেবা এই ভোক্তা অধিকারের লোকজন কিন্তু ঘোরাঘুরি করছে এই ভুয়া মাল নিয়ে যদি ধরা খাও না চকু যাবে মান সম্মান যাবে সব যাবে বাড়ি করেন তোমাকে কোনটাই আমার বাড়ি আগে দেখার দরকার নেই আপনার দেখেন হলুদ জার্সি পরেছেন ব্রাজিলের জার্সি মনে নেই আর্জেন্টিনার কাছে 7টা খাইছেন এই সামনে কি কয় এই শাট আপ এই তোমাদের জন্য কিন্তু সেলসম্যানদের ইজ্জত মারা যাবে তোমরা একটু মানুষের কাছে করো না নাসির আমি গেলাম চলো তো আরে এই যে কথা এই অসাধুগুলো জানোয়ার এই তুই চামেলি ম্যাডামের সামনে যাইতে তোর চোপড়াইয়ে তোর দাঁত ফালাই দেবে একেবারে এবারে ছড়া পয়সা দে লাগাবি ছড়া আপনার মেয়ে আমার মূল্যায়নটা বুঝতে পারে না সে বোঝে না দেলোয়ার কে তার ব্যাকগ্রাউন্ড কি এই দেলোয়ার সোনার টুকরা হলাম আর মাইয়া জামা হিসাবে আমি হেতারে বাঁচি লইছি আমার নিকে আগুন হয়ে গেছে আই হাতের কাছে বিয়া বইতাম ন তোর এই চামেলি ক্রিম ব্যবহার করি আমার কপালটা পুড়িয়ে গেছে এখন এটা ট্রিটমেন্ট করতে যত টাকা লাগে সেই টাকা তুই আমাকে এখন দিবি না হলে তোকে আমি খায় ফেলা দেবো না বাবা রে বাবা কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাক ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি এ যেন রসের হাড়ি